এদিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এনসিপি নেতা সার্জিস আলমের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনায় দোষ চাপানোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। বেলা ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জরুরি সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানায় সংগঠনটি। এ সময় এনসিপিকে কে কোন প্রতিশ্রুতিতে অর্থায়ন করছে তা জানতে চায় ছাত্রদল। সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি বলেন, দেশের যে কোনো প্রান্তেই অপ্রীতিকর কিছু ঘটলে তার দায় চাপানো হচ্ছে তাদের ওপর। নেতাদের দাবি, দেশের বিভিন্ন এলাকায় একইভাবে ছাত্রদলের সুনাম ক্ষুণ্ণ করতে রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরনের কৌশল নেওয়া হচ্ছে। তারা অভিযোগ করেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে পূর্ব শত্রুতার জেরে সার্জিসের ওপর হামলা হলেও ফেসবুকে তিনি উদ্দেশ্যমূলকভাবে ছাত্রদলকে জড়িয়ে অভিযোগ করেছেন। তাদের মতে এ ধরনের কৌশলে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাদেরকে যে অর্থায়ন করেছে ধনী ব্যক্তিরা, সে অর্থায়নের বিপরীতে তারা কি ধরনের কমিটমেন্ট তাদের কাছে নিয়েছিল সেটি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জানতে চাই। বাংলাদেশের কোনো শিক্ষাঙ্গনে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলেই সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নামটিকে অনাকাঙ্ক্ষিতভাবে জড়িয়ে সংবাদ পরিবেশন করা হচ্ছে। দুঃখজনকভাবে সার্জিস আলম এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন। তার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ত্রাসী, দুষ্কৃতিকারী এবং টুকাই হিসাবে উল্লেখ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অপমান করেছেন। আমরা তার এই উদ্ধতপূর্ণ ও বিদ্বেষমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাই।